আমরা 14টি বছর স্বাধীন দেশের নাগরিক হলেও পরাধীন ছিলাম। এই যে 14 বছর পর শ্বাস ফেলতে পারতেছেন, এর জন্য আল্লাহর বেশি বেশি আল্লাহর কাছে শুধু মাহফিলে না, গভীর রজনীতে তাহাজ্জুদে সিজদায় যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, ঠিক কি না? 14 বছর চাইলে তো আপনি ওয়াজে আসতে পারেন নাই, আমরাও চাইলে ওয়াজে আসতে পারি নাই, ঠিক কি না? এখন যে আল্লাহ সুযোগ করে দিলেন, এর জন্য এই যে নেয়ামত দিলেন, সুযোগ দিলেন, কৃতজ্ঞতা শুকরিয়া বেশি হবে না কম হবে? যদি বেশি করি, আর যদি চোখের পানি সদকা করতে পারি আল্লাহর দরবারে, তাহলে আমাদের আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারণ আমরা মনে রাখবেন, কোরআন কারীমের এই প্ল্যাটফর্ম 14 বছরে আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামে বাংলাদেশের স্বনামধন্য ইসলামিক স্কলার এবং কোরআনের পাখিগণ আসতে পারেন নাই। মাহফিলে বাধা দেওয়া হতো। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, সেটার জন্য প্রশাসনের অনুমতি লাগে, আরো কত কিছুর অনুমতি লাগে, তারপর 44 দ্বারা জারি হয়, ঠিক কিনা? 1 মাস আগে 2 মাস আগে অনুমতি নেওয়া, হঠাৎ করে জানলাম, ফোন করে বলা হলো মাহফিলের দিন 44 দ্বারা। এই জুলুম তো করা হয়েছে, এই জুলুম মুমিনদের উপর করেছে। তাতে কি হয়েছে আমাদের? আমরা স্বমহিমায় আল্লাহর রহমতে ভালো আছি, বেঁচে আছি। একটু সাময়িক সময়ের জন্য আমরা নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, তাতে কি হয়েছে? কিন্তু আমাদের যারা নিষিদ্ধ করার চেষ্টা করেছে, তারা গোটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। অতএব এই যে নিয়ামত আল্লাহ দিলেন, সেজন্য নিয়ামতকে হাত ছাড়া করলে চলবে না। নিয়ামতের সাথে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে, শুকরিয়া করতে হবে, বেশি বেশি চোখের পানি সদকা করতে হবে আল্লাহর দরবারে, যেন আল্লাহর কাছে প্রতিটি মানুষ কান্না করবেন তাহাজ্জুদে 5 ওয়াক্ত নামাজের পর, আর প্রচেষ্টা চালিয়ে যাবেন যে আমরা 50 বছর এরা ওরা তাদেরকে দেখেছি, আর কোন ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের আইন মানবে, আল্লাহর কোরআনের রাজকে কায়েম করবে, তাদেরকে দেখতে চাই। রাজি আছেন? সেজন্য চোখের পানি লাগবে। কি লাগবে? দিনের বেলা প্রচেষ্টা, রাতে কান্নাকাটি, ঠিক না? ভুলে গেলে চলবে না। সম্মানিত সুধী, আমরা আজকে সূরা আহজাব 40 নম্বর আয়াত থেকে কথা বলবো।